বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজের গল্প নৃসিংহ রহস্যের রিভিউটা শুনেছ। আজ বুক রিভিউতে বলবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আরো একটি অদ্ভুতুড়ে সিরিজের গল্প ভুতুড়ে ঘড়ি নিয়ে। হারান দাদু হাত ঘড়ি হারিয়ে ফেলেন আর খুঁজে পান না। ৩২৩তম ঘড়িটাও হারালেন। বাড়িতে এই নিয়ে তুল কালাম কাণ্ড। আসলে ঘড়িটি তিনি তার বাল্যবন্ধু জটাইকে দিয়েছেন। বাড়িতে বলতে পারছেন না যে ভুতুড়ে কারণে অতিষ্ঠ হয়ে বাল্যবন্ধু জটাই যিনি তন্ত্র সাধনা করেন তার শরণাপন্ন হয়েছেন হারান দাদু। তিনি নিজে ঈশ্বর ভূত প্রেত কিছুই মানেন না, কিন্তু এই ৩২৩তম ঘড়ির এমন সব ভুতুড়ে কাণ্ড যে নিরুপায় হয়ে ঘড়িটি জটাইকে দিয়েছেন। এ কথা জানাজানি হলে লোক হাসাহাসি হবে, তাই কাউকে কিছু বলছেন না। লাটু হারান দাদুর খুব নেউটে, সে গোপনে তদন্ত শুরু করলো। ওদিকে আবার জটাই দাদুকে সংজ্ঞাহীন উদ্ধার করা হলো। জ্ঞান ফিরে জটাই এমন ভাষায় কথা বলছে কেউ কিছু বুঝতে পারছে না। বৈষ্ণব নিত্য দাসের মতে সবই জটাই বাবার মহিমা। সে নিজেও এখন জয় নিতাই বলা ছেড়ে জয় কালী করছে। লাটুর কাছে সবটাই রহস্যময় লাগছে। তার তদন্ত কোন দিকে মোড় নেয় সেটাই অ্যাডভেঞ্চার। সত্যি কি ভুতুড়ে কাণ্ড, নাকি আরো কোনো রহস্য, নাকি এমন কোনো বিপদ জাল ছড়াচ্ছে যা সবার কল্পনারও বাইরে। দুর্দান্ত জমজমাটি একটি গল্প আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজের গল্প ভুতুড়ে ঘড়ি। প্রথম প্রকাশ অগস্ট 1984, চতুর্দশ মুদ্রণ মে 2024, মূল্য 300 টাকা। প্রচ্ছদ অলঙ্করণ দেবাশিস দেব। আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।